নমস্কার বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা এই যে দেখুন, আজকে একটা আমি মজাদার চাট রেসিপিটি নিয়ে চলে এসেছি। দেখুন কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি দইটা আমি 15-20 মিনিট ধরে দইটাকে আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। তা থেকে এই যে আস্তে আস্তে করে এক ফোঁটা ফোঁটা করে দইয়ের যে জলটা সেটা হচ্ছে, আমাকে পুরো জলটাকেই ছেঁকে নিতে হবে। জল যেন দইতে না থাকে এমনভাবে দইটা জলটা বের করে দিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন আর একটু নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেসনে হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনেপাতা। এবার দিয়ে দিব হালকা জল। প্রথম এক চান্সে বেশি জল দেওয়া যাবে না, হালকা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে করে জল দিতে হবে। আস্তে আস্তে করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে গুটলি থেকে যাবে, তার জন্য কম জল দিয়ে করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিই। তারপরে একবারে সম্পূর্ণ পাতলা একটা ব্যাটার তৈরি করব। ঘন নয়, একবারে পাতলা। জল দিয়ে দিচ্ছি, আর যদি জল লাগে আবার দিতে হবে। আস্তে আস্তে করে খুব ভালো করে ব্যাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা হয়ে গেছে, আর একটু সামান্য পরিমাণ জল লাগবে। দেখতেই পাচ্ছেন আমি পাতলা বলেছিলাম, পাতলা এখনও হয়নি, তাই আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ব্যাটারটাকে গলিয়ে নিচ্ছি। ব্যাটার এবার আমার রেডি। দেখুন বন্ধুরা, ব্যাটার এবার রেডি। এবার এটাকে আমি সাইডে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এবার এখানে নিয়ে নিয়েছি আমি পাউরুটি। আপনারা আটার কিংবা ময়দার যাই পাউরুটি নেবেন না কেন, একবারে টাটকাটা নেবেন, দিলে সুবিধে হবে বানাতে। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এবার একটা আমি গ্লাসের সাহায্যে গোল করে এইভাবে আমি পাউরুটিগুলোকে একবারে সবগুলোকে আমি এইভাবে গোল করে কেটে নেব। আর এদিকে দেখুন আমার দইটা কিন্তু অলরেডি, দই থেকে দেখুন কতটা পরিমাণ, আমি আগে দেখিয়েছিলাম কতটা পরিমাণ জল ছিল, দেখুন কতটা বেরিয়ে গেছে। জলটা একবারে বেরিয়ে গেছে। এবার দইটাকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি, বড় বাটিতে। দেখুন জল নেই, একবারে এই অবস্থায় দইটা একবারে মাখনের মতো হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু, কুচানো কাজু 2 চামচ মতো দিলাম। আর কিশমিশ ওই 1 চামচ মতো কিশমিশ দিয়েছি। আদা কুচি 1 চামচ, ধনেপাতা। আর আমি যে পরিমাণটা নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। এটা হচ্ছে সবার পছন্দ তো সমান হয় না। আর এখানে দিয়ে দিলাম চিনি, ডাস্ট মানে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফেটে নিব। আমি এখানে লঙ্কাটা স্কিপ করে গেছি। লঙ্কা কেন, গোলমরিচ আর শুকনো লঙ্কা যদি ছোটো ছোটো করে দেন তাহলে খুব আরও দেখতে ভালো লাগে, কিন্তু আমি টোটালি লঙ্কা স্কিপ করে গেছি। আর লঙ্কাটা আপনারা, লঙ্কা খেলে আপনারা দেবেন। আর বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তো লঙ্কা দেওয়াটাই হচ্ছে বিপজ্জনক, তাই দিলাম না আমি। এইভাবে নেবেন দইয়ের ব্যাটারটা সুন্দর করে দিয়ে, মাঝখানে চাপ দেওয়া যাবে না, সাইডগুলোই চাপ দেবেন। মাঝখানে চাপ দেওয়া যাবে না, তাহলে বেরিয়ে আসবে। এইভাবে আমি সবগুলোকে করে নিব। একবারে মাঝখানে দেবেন দই, এটা দিয়ে এইভাবে আলতো আলতোভাবে চেপে দিবেন এবং সাইডগুলোই করে দিবেন। এই যে দেখুন হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার বানানো হয়ে গেছে, 7 পিস বানানো হয়েছে। দেখুন 7 পিস আমি বানিয়ে নিয়েছি।
আর এবার আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারে আমি পাউরুটিগুলো ডুবিয়ে আলতো আলতো হবে, তবে দইয়ের যে পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। এইভাবে আমি আমি আমার কড়াইতে ধরবে 3টে, তাই আমি 3টে তুলে দিব। আর এইসব লোভনীয় জিনিস হলে বাচ্চারা কিন্তু মানে কি বলবো, যখন বানাবো তখন কিন্তু ছেড়ে যাবে না, তাই ফার্স্ট দেখানোও মুশকিল হয়ে যায় আমার পক্ষে। বিশেষ করে আপনাদের ঘরে কি হয় জানি না। আমি 3টে ফার্স্ট দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে নিয়েছি বন্ধুরা, আমি দেখাতে পারিনি। এই যে দেখুন হয়ে গেছে। আর আমি এখানে একটু কড়া করে ভেজেছি, আমি বলবো আপনারাও কড়া করে ভাজবেন। পাউরুটি জিনিস মানে খুব নরম হয়, তো তার জন্য একটু কড়া করে একবারে ব্রাউন কালার করে লাল লাল করে হয়ে গেলে আপনারা তুলে নেবেন। এই যে আমার হয়ে গেছে, আমি আবার দিয়ে দিচ্ছি। আমার 3টে তুলতে অসুবিধা হচ্ছিল, তাই আমি 2টো দিয়েছি। দ্বিতীয়বার আমি 2টো দিয়েছি। 2টো দিয়ে এই যে আস্তে করে উল্টে দিলাম। এই যে দেখুন এভাবে আস্তে করে আমি উল্টে দিয়েছি। আবার একবার উল্টে দিব, একটু কড়া করে ভাজবো বললাম, আবার একবার উল্টে দিব। আপনারা এইভাবেও খেতে পারেন, এইভাবে ভেজে করেও খেলে খুব সুন্দর লাগে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি এবার নামিয়ে নিচ্ছি প্লেটে। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। একটা আমি আপনাদের কেটে করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবেও টমেটো সস দিয়ে করে খেতে পারেন বন্ধুরা, দারুণ মজাদার হয়। এই যে দেখুন এবার আমি এটা বানাচ্ছি অবশ্য আমি পাউরুটির চাট। বিভিন্ন রকম আপনারা চাট বানিয়ে খেয়েছেন, আর আমি এটা বানাচ্ছি দই পাউরুটির চাট। আপনারা কি নাম দিবেন নিশ্চয়ই বলবেন, আপনাদের কি নাম ভালো লাগে। আমি তো বললাম দই পাউরুটির। এবার আমি এই দইটাকে চিনি দিয়ে ফেটে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই জায়গায় আপনাদের পছন্দ মতো সস সব কিছু ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা, আর একটু দিয়ে দিচ্ছি কাজু। তারপরে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি, আর দিয়ে দিচ্ছি পুদিনা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সেটা একটা চাটনি। এটা অবশ্য আমি নিজে বাড়িতে বানিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটোর সস। এরপরে দিচ্ছি ঝুরি ভাজা। আবার উপর থেকে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেদানা দানা কয়েকটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তো এইভাবে সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। সাজানোটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আর এইভাবে দই পাউরুটির চাট করে বাড়িতে খাবেন, দারুণ লাগবে, একবারে জমেই যাবে। আমি কেটে করে দেখিয়ে দিচ্ছি। আর এতে সব কিছুটাই কিন্তু ঘরোয়া, ঘরে আমাদের বাড়িতে এইসব জিনিস টুকিটাকি থাকে, তাই সহজে সবাই বানিয়ে নিতে পারবে। আর এই আমার দই পাউরুটির চাটটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা আপনারা বন্ধু করে বেল আইকনটা অন করে রাখবেন, নিত্য নতুন যাই খাওয়া দিব পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।